একটি ভারসাম্যপূর্ণ চুক্তি, দুই পক্ষই সমানভাবে দৃশ্যমান সুবিধা পায়। কিন্তু এখানে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া ছাড়গুলো স্পষ্ট, আর প্রতিদানে পাওয়ার কথা বলা সুবিধাগুলোর বড় অংশই ভবিষ্যতের প্রতিশ্রুতি। আর তাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে বড় প্রশ্নটি সম্ভবত এখানেই, যে লাভের কথা বলা হচ্ছে সেগুলো কি বাস্তব অর্থনৈতিক অর্জন নাকি এখনো কেবল সম্ভাবনার ভাষা। চলতি বাজেট অধিবেশনে সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে, জ্বালানি নিরাপত্তা জোরদার করবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে। সরকারের ভাষায় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, যেমনটা সব সরকারের সময় মন্ত্রীরা বলে থাকেন। কিন্তু অর্থনীতিবিদ মাহা মির্জা, অধ্যাপক আনু মোহাম্মদ, রাজনৈতিক বিশ্লেষক কল্লোল মোস্তফা সহ সমালোচকদের একাংশ বলছেন, সরকারের এই বর্ণনার মধ্যে একটি মৌলিক সমস্যা রয়েছে। তাদের মতে, নিশ্চিত অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে অনিশ্চিত ভবিষ্যৎ লাভের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, আর সেখান থেকেই এই অসম চুক্তির প্রশ্ন উঠছে। পোস্ট এই জায়গাগুলি আরেকটু বিস্তারিত বিশ্লেষণ করতে চায়। ঠিক এই জায়গাটিতেই আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে যদি শুরু করি, তিনি বলেছেন চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। সেখানে যুক্তি দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বহুজাতিক কোম্পানির কাছে বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন এই জায়গাটিতে, সেটি কোন ভিত্তিতে? চুক্তিতে কোথাও কি নির্দিষ্ট করে বলা আছে কত বিনিয়োগ আসবে? কোনো মার্কিন কোম্পানি এরই মধ্যে কি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এই চুক্তির বিষয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে কি কোনো মূল্যায়ন প্রকাশ করেছে? অধ্যাপক আনু মোহাম্মদ বহুদিন ধরেই বলে আসছেন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখে অনেক সময় এমন নীতি গ্রহণ করা হয় যার প্রকৃত সুবিধা পায় বহুজাতিক কোম্পানি আর ব্যয় বহন করে স্থানীয় অর্থনীতি। সমালোচকদের মতে, বিদেশি বিনিয়োগ বাড়বে এটি একটি প্রত্যাশা, কোনো নিশ্চিত অর্থনৈতিক ফল নয়। আমরা যদি দ্বিতীয় পয়েন্টে যাই, পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেখানে তিনি বলছেন যে মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। সরকার এটিকে একটা বড় অর্জন হিসেবে তুলে ধরছে, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি। কিন্তু সমালোচকরা ঠিক এই জায়গাটিতেই বলছেন, শুল্কমুক্ত সুবিধা পেলেই কি লাভ নিশ্চিত? বাংলাদেশ বর্তমানে তুলা আমদানি করে ভারত, ব্রাজিল বা আফ্রিকার দেশগুলো থেকে, যেখানে তুলার দাম অনেক ক্ষেত্রেই কম। যদি শুল্কমুক্ত সুবিধার শর্ত হিসেবে বেশি দামের মার্কিন তুলা ব্যবহার করতে হয়, তাহলে কে এখানে কিভাবে লাভবান হবে? বাংলাদেশের গার্মেন্ট শিল্প নাকি মার্কিন তুলা উৎপাদক? মাহা মির্জা সহ সমালোচকদের মতে, এখানে আসলে যুক্তরাষ্ট্র নিজেদের কৃষি ও তুলা খাতের জন্য একটা নিশ্চিত বাজার তৈরি করছে। ফলে শুল্কমুক্ত সুবিধার চেয়ে উৎপাদন ব্যয় কতটা বাড়বে সেটাই এখানে বড় প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এটারই কাউন্টার হিসেবে সমালোচকরা বলছেন, বাংলাদেশ কি দিচ্ছে সেটাও দেখা দরকার। চুক্তির আওতায় ৬,৭০০-র বেশি মার্কিন পণ্যের উপর শূন্য শুল্ক সুবিধা দিতে হচ্ছে বাংলাদেশকে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির হিসাব অনুযায়ী এতে বছরে প্রায় ১,৩২৭ কোটি টাকা রাজস্ব হারাতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। প্রশ্ন হচ্ছে, এই ক্ষতিটা পূরণ হবে কিভাবে? ভ্যাট বাড়িয়ে, নতুন কর আরোপ করে, নাকি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমিয়ে? যদিও আমরা দেখছি যে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার এই ৩ খাতেই ব্যয় বাড়িয়েছে। আর এখানেই সমালোচকরা একটা ফাঁক দেখতে পাচ্ছেন। চুক্তির সম্ভাব্য লাভ নিয়ে আলোচনা হচ্ছে বলে তারা বলছেন, কিন্তু এখানে নিশ্চিত আর্থিক মূল্য নিয়ে কোনো আলোচনা নেই বলেই তাদের মন্তব্য। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে। সরকার মনে করছে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহের উৎস বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু সমালোচকরা বলছেন, বেশি দামে আমদানি কি নিরাপত্তা নাকি নতুন নির্ভরতা? জ্বালানি নিরাপত্তা মানে শুধু নতুন উৎস নয়, বরং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সরবরাহ। যদি যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যের এলএনজি কিনতেই হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, ডলারের ওপর চাপ বাড়বে, সামগ্রিক অর্থনীতির ওপরও চাপ তৈরি হবে। আর অর্থনীতিবিদদের মতে, সরবরাহের উৎস বৈচিত্র্য ও জ্বালানি নিরাপত্তা ঠিক এক বিষয় নয়। আমরা যদি পররাষ্ট্রমন্ত্রীর আরেকটি বক্তব্য দেখি, তিনি বলছেন যে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান এর ফলে অর্থাৎ এই চুক্তির ফলে শক্তিশালী হবে।
কিন্তু সমালোচকরা এখানেও প্রশ্ন তুলছেন। তারা বলছেন বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে নাকি যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলের অংশ হবে। অধ্যাপক আনু মোহাম্মদ সহ সমালোচকদের মতে কোনো দেশের বৈশ্বিক অবস্থান শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে তার নিজস্ব নীতিগত স্বাধীনতা ও বাজার বৈচিত্র্য বৃদ্ধি পাওয়া। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যেখানে বাংলাদেশকে মার্কিন তুলা, মার্কিন জ্বালানি এবং মার্কিন কৃষিপণ্যের উপর নির্ভরতা বাড়াতে হয়, তাহলে সেটি কি সত্যি অর্থনৈতিক শক্তি নাকি নতুন ধরনের নির্ভরতা? পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই চুক্তির ফলে কর্মসংস্থান বাড়বে। সমালোচকরা বলছেন কার কর্মসংস্থান? মার্কিন কৃষি খাত বিশ্বের অন্যতম ভর্তুকি প্রাপ্ত খাত। যদি কম শুল্কে মার্কিন ভুট্টা, সয়াবিন, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের কৃষক ও খামারিরা কিভাবে প্রতিযোগিতায় টিকবেন? মেক্সিকোতে NAFTA বা নাফটা পরবর্তী অভিজ্ঞতার উদাহরণ টেনে তারা বলছেন ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় স্থানীয় উৎপাদকের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে। তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার আগে পুরনো কর্মসংস্থানই তো ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। সেই হিসেবটি কোথায়? পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এটি বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। সমালোচকরা বলছেন সুযোগ কার জন্যে? কারণ তাদের মতে চুক্তিতে বাংলাদেশের ছাড়গুলো বাস্তব, তাৎক্ষণিক এবং পরিমাপযোগ্য। কিন্তু বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা কিংবা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে উন্নতির মতো সুবিধাগুলো এখনও কেবলই সম্ভাবনার পর্যায়ে। এই কারণেই মাহমির্জা, আনু মোহাম্মদ বা কলল মোস্তফারা একটা বড় অংশ একে অসম চুক্তি হিসেবেই দেখছেন। তাদের যুক্তি একটি ভারসাম্যপূর্ণ চুক্তি, দুই পক্ষই সমানভাবে দৃশ্যমান সুবিধা পায়। কিন্তু এখানে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া ছাড়গুলো স্পষ্ট, আর প্রতিদানে পাওয়ার কথা বলা সুবিধাগুলোর বড় অংশই ভবিষ্যতের প্রতিশ্রুতি। আর তাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে বড় প্রশ্নটি সম্ভবত এখানেই, যে লাভের কথা বলা হচ্ছে সেগুলো কি বাস্তব অর্থনৈতিক অর্জন নাকি এখনও কেবল সম্ভাবনার ভাষা? এবং আরও বড় প্রশ্ন, বাংলাদেশ কি নিশ্চিত অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে অনিশ্চিত ভবিষ্যৎ লাভ কিনছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ইতিহাস শেষ পর্যন্ত এই চুক্তিকে কৌশলগত সাফল্য হিসেবে মনে রাখবে নাকি একটি অসম অর্থনৈতিক সমঝোতা হিসেবে দেখে নেবে। পোস্ট দেখুন, ভাবুন, পোস্টের সাথেই থাকুন।